এইমাত্র যে ড্যামটা আমরা দেখে এলাম তার নাম হচ্ছে पात्रातू डैम। ठीक है, एंड आपको वेलकम है झारखंड में, एंड ये रामगढ़ डिस्ट्रिक्ट में सबसे पहले। ठीक है, मेरे डिस्ट्रिक्ट में आने के लिए एकदम थैंक यू, धन्यवाद। तो चलिए एंड पूरा इनको बताते हैं, कवर करवाते हैं यहाँ पे पात्रातू डैम में क्या क्या है, एंड इसको सारा बात बताते हैं। তো এখান থেকে কি হয়, বোটিং এর ব্যবস্থা আছে। তো টোটাল 3 রকমের বোটিং আছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমি একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে। তো সেখানে একটা পিকনিক আছে, পিকনিক প্লাস ঘোরা দুটো একসাথে হচ্ছে। তো সেখানে আজকে যাওয়া হবে, মানে আজকে মনে করুন বাস চাপা হবে, তারপর মনে করুন ওখানে সকালবেলা নামবো, নেমে সারাদিন সেখানে থাকা হবে, আর পরের দিন আবার রাতে এখানে মনে করুন ভোরবেলা ফেরত চলে আসবো। তো এই 2 রাত আর 1 দিনের প্ল্যান। তো আপাতত সবাই রেডি হয়ে গেছে, আমিও একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এই জামাটা আমার দিদি দিয়েছে, জন্মদিনে দিয়েছিল দিদি। তো রেডি হয়ে গেছি। তো বাসের কাছে যাওয়া যাক, দেখে নেওয়া যাক কেমন কি পরিস্থিতি আর কোথায় যাচ্ছি, সেটা আপনারা হয়তো টাইটেল থেকে বুঝতেও পেরে গেছেন। তো যাচ্ছি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে পাত্রুত ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। তো চলুন, রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে কথা হতে থাকবে। এখন রাত্রি 9:15 বাজে, আর আমরা এখন আছি বর্ধমান জেলাতে। তো বর্ধমানে একটা হোটেল আছে, রয় হোটেল। তো এই রয় হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের বাস পিছনে, এই দেখুন আমাদের বাস, এই যে কোথায় গেল, এই যে তো টাইটানিক লেখা, আমাদের যে বাসটা করে বেড়াতে যাওয়া হচ্ছে তাতে টাইটানিক বলে লেখা আছে। ভিতরে লাইটিংটা খুবই সুন্দর, আর বাইরেও খুব সুন্দর একটা ছবি আঁকা আছে। তো বাসের সামনে ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আজকে রাতের খাওয়া দাওয়া করা হবে। রাতের খাওয়া দাওয়া হচ্ছে আজকে পোলাও আছে আর আলুর দম আছে। তো পোলাও আর আলুর দম রাতের খাওয়া দাওয়া হবে। তো সবাই বসে পড়েছে, আমরাও খাওয়া দাওয়া করবো। এই যে সবাই বসে পড়েছে, তো সবাই খাওয়া দাওয়া করা হোক, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। তো কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে। আর আমাদের বাসটাই দেখুন, খুব সুন্দর বাসটাকে লাগছে, বাইরে থেকে এবং ভেতর থেকে দুই দিক থেকে খুব সুন্দর লাগছে। তো আপাতত আমরা কি করি, একটু খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 10টা বাজে, আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো পোলাওটা খুব ভালো ছিল, কিন্তু আলুর দমটা অনেক ঝাল হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাস রেডি হয়ে গেছে, তো বেরিয়ে পড়বো আমরা। তো আপনাদের সাথে একবারে ডাইরেক্ট কালকে সকালে দেখা হবে, ঠিক আছে? তো আপাতত আমাদের জার্নিটা একটু এনজয় করতে থাকুন। এখন সকাল 8:30 বাজে, আর আমি এখন আছি ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালিতে। তো এখানে হচ্ছে আমাদের পিছনে দেখুন বাস রাখা আছে। তো বাসের সামনে সমস্ত রকম খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সকালে চা খাওয়া হয়ে গেছে। তো এখানে ভালো ঠান্ডা আছে, মানে পাহাড়ি জায়গা বলে প্রচণ্ড ঠান্ডা। তো যার জন্য টুপি, সোয়েটার, কিছু জ্যাকেট কিছুই খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে একটা মাঠ আছে, এই দেখুন, এই মাঠে সমস্ত লোকজন খেলাধুলা করছে, আর আমাদের বাসটা এখানে রাখা আছে। তো সামনের দিকে, মানে যখন বাসটা আসছিল আমি তখন ভিডিও নিয়েছি। তো মেন যে ভ্যালিটা, মানে মনে করুন একটা লেক আছে, প্রচণ্ড বড় একটা লেক আছে। তো সেই লেকটা হতে বিভিন্ন রকমের দেখার মেন জিনিসপত্র আছে। তো এখানে আর একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা বলছে আমাদের সকালে ব্রেকফাস্ট করার পর
সেখানে বাস নিয়ে যাওয়া হবে, আর দুপুরে লাঞ্চ করে মানে লাঞ্চ করতে আবার এখানে ফেরত আসা হবে। তো আজকে প্ল্যানিং হচ্ছে এটা, মানে এখানে সকালে মনে করুন ব্রেকফাস্ট করা হবে, ব্রেকফাস্ট করে লোকজন থাকবে, আমরা মনে করুন যারা ঘুরতে এসেছি তারা সবাই মিলে বাসে করে চলে যাবো অন্য একটা জায়গায়, সেখানে ঘুরে এসে আবার ফেরতে আসবো, এখানে দিয়ে এসে লাঞ্চটা করে নেবো। তো আপাতত যতক্ষণ না ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখন মনে করুন 8:30 বাজে, মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে ব্রেকফাস্ট রেডি করতে। আমার পাশের এরিয়াটা দেখুন কত সুন্দর লাগছে, একদম শান্ত পরিবেশ। সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর প্রচণ্ড কুয়াশা ছিল, তাই জন্য আমি বেরোইনি। আগের দিন কি হয়েছে মনে আছে, ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছিলাম 2024 সালে ওই ব্লগটাতে, তো প্রচণ্ড কুয়াশা ছিল, তো ওই প্রচণ্ড কুয়াশায় বেরোবার জন্য ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য আজকে আমি বেশি সকালে বেরোইনি। বললাম না একটু দেরি হোক, কুয়াশাটা একটু কাটুক তারপর বেরোবো। আর ভালো ঠান্ডা আছে বললে হবে না, মানে বিশাল ঠান্ডা লাগছে, কিছু করার নেই। আমার সামনের ভিউটা একবার দেখুন, দারুণ জায়গাটা। পুরো সবুজে ঘেরা চারদিক, এখানে চাষের জমি আছে, তারপর বন জঙ্গল করা আছে। আর যেখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে সেখানে পঞ্চায়েত ভবন বলে একটা দোতলা বাড়ি মতো করা আছে বা জায়গা করা আছে, যেখানে সমস্ত রকমের মনে করুন স্নান, তারপর মনে করুন টয়লেটের ব্যবস্থা সমস্ত করা আছে, চার্জিং পয়েন্ট করা আছে, সেখানে ফোন চার্জ দেওয়া যাবে। একটা বড় মানে আমাদের মতো মানুষদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে চার্জার, মানে ফোনে চার্জ শেষ হয়ে গেলে কি করব, ব্যাপারটা হচ্ছে এইটা। তো এখানে চার্জিং করারও ব্যবস্থা আছে, তো কোনো চিন্তার কোনো ব্যাপার নয়। আর এখানে হয়তো গ্রামের যে লোকাল মানুষজন আছে তারা যাতায়াত করছে। আর দেখা যাক, আমরাও একটু জায়গাটা এক্সপ্লোর করি। এই দেখুন আমাদেরই বাসের লোকজন সব ঘুরে চলে এসেছে। কতদূর ঘুরলি রে? ওরা মোটামুটি ঘুরে চলে এসেছে, আরও লোকজন যাতায়াত করা হচ্ছে। তো বাস মনে হচ্ছে অনেকগুলোই এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকেশানগুলো আলাদা আলাদা, সবাই কোথায় কোথায় বাস রেখেছে সেটা ডিপেন্ড করছে তাদের বাসের যে কর্মকর্তা আছে তাদের ওপর। তো আমাদের বাসটা এখানে রাখা হয়েছে, কিন্তু মেন জায়গাটা একটু দূরে আছে, আমাকে মনে হচ্ছে অনেকটাই হাঁটতে হবে। তো দেখা যাক কি হয়। আপনারা কি করুন, এখানকার প্রাকৃতিক দৃশ্য কিছু উপভোগ করতে থাকুন, আমি ততক্ষণ মেন জায়গায় একটু যাই। এখানে ঘুরতে ঘুরতে দেখা গেছে আরেকজন ইউটিউবারের সাথে, তো হচ্ছে রূপেশ মাহাতো ব্লগস। তো ওরও মোটামুটি 6 লাখ সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি মনে করি ইন্সপিরেশন বলতে গেলে ইনি। তো আমি যখন ব্লগ করছিলাম তো ইনি বলছেন যে কি ব্লগ করছেন, আমি বললাম হ্যাঁ। তো ওনাকে নিয়ে নিলাম তাই জন্য সাথে করে। तो कुछ बोलिए हमारे व्यूअर्स के लिए, कैसा लगा आपको ये जगह? ये जगह मैं तो बहुत पहले भी आ चुका, तो विजिट कर चुका हूँ, ठीक है। एंड ये मैं अपने स्टूडेंट लोग के साथ आया हूँ। ये पतरातू डैम, ठीक है। एंड आपको वेलकम है झारखंड में, एंड ये रामगढ़ डिस्ट्रिक्ट में सबसे पहले, ठीक है। मेरे डिस्ट्रिक्ट में आने के लिए एकदम धन्यवाद। तो चलिए एंड पूरा इनको बताते हैं, कवर करवाते हैं यहाँ पे पतरातू डैम में क्या क्या है, एंड इसको सारा बात बताते हैं। तो ठीक है, ठीक। यहाँ पे अभी घूमने का बहुत सारा जगह है ब्रो, ठीक है। जहाँ पे भी आपको घूमना घूम सकते हैं। एंड हम गए थे कोलकाता, गए थे ये क्या बोलते गए थे डीजी एक्सपो में गए हुए थे कोलकाता। हाँ, তো এনার সাথে পরিচয় হচ্ছে, একটু ঘোরাঘুরি করি জায়গাটা, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এই ড্যামটা একদম নিচে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন ড্যামটা, এতগুলো সিঁড়ি আছে, সিঁড়ি পার করে উপরে যেতে হবে, আর এইখান দিয়ে জলগুলো বেরোচ্ছে। তো আপাতত প্ল্যান হচ্ছে একটু ড্যামটার উপরে যাওয়া। কেমন দেখলে দিদি? দিদি খুব সুন্দর। তো আমাদেরই বাসের লোকজন এনারা, তো ওনাদের দেখা হয়ে গেছে, আমি একটু যাই ওপরে জায়গাটা কেমন দেখে আসি। আর বেশ ভালো ভালো ছবি উঠছে, কিন্তু এরিয়াটা খুব সুন্দর আর ঠান্ডাও আছে, হাত পুরো একদম জমে যাচ্ছে, বাপরে প্রচুর ঠান্ডা আছে, কিছু করার নেই যদিও। আর এখানে মনে হচ্ছে এখানে নাগরদোল্লা করেছে, এই দেখুন নিচে নাগরদোল্লা করা আছে। আমার মনে হচ্ছে যখন মেন সিজন হয়, এটাই মনে করুন মেন সিজন, যখন একটু মনে করুন একটু সকাল হয়ে যাবে, একটু রোদ বেরোবে, তখন হয়তো আরও লোকজন এখানে আসবে, তখন এখানে মেলা হবে।
যত উপরে উঠছি ঠান্ডা তত বাড়ছে আর ভিউ তত সুন্দর হচ্ছে, দারুণ ভিউ দারুণ। ও আমাকে বললো যে ওপরে যে ড্যামটা দেখা যাচ্ছে সেই ড্যামটার ভিউ আরও সুন্দর। আস্তে আস্তে কিন্তু গরম করছে এবার। তো যাই হোক, ওপরে উঠে আপনাদের দেখাচ্ছি কেমন দৃশ্য। এখন আমি চলে এসেছি এই ড্যামটার একদম ওপরে। তো পাশে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, মানে এত বড় এই ড্যামটা, মানে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তো মানে প্রচণ্ড বড় ড্যাম। এখানে কত বোট রাখা আছে আর এখানে অনেক রকম কিছু ভাসছে, কি ভাসছে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এগুলো সোলার প্যানেল। কারণ কি হয়, অনেক জায়গাতেই যেমন ঝাড়খণ্ডের মতো এলাকাতে যেখানে এই বড় বড় অনেক জলপ্রপাত বা বলে করুন ড্যাম আছে, তো সেখান থেকে সোলারের সাহায্যে ইলেকট্রিসিটি প্রডিউস করার একটা সুবন্দোবস্ত আছে। তো তাই জন্যই হয়তো এই ব্যবস্থাটা করা হয়েছে। আর গরম লাগছে বলে টুপিটা খুললাম, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরিয়াটা দেখুন একবার, কত সুন্দর এরিয়া, দারুণ লাগছে। মানে এই যে কষ্টটা এতগুলো সিঁড়ি চেপে ওপরে ওঠার, ভিতরে ঘেমে গেছি, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম মানে ঠান্ডা লাগছে। তো কি ব্যাপার স্যার বুঝতে পারছি না। এখানে বোট রাখা আছে, আমার মনে হচ্ছে মাছ চাষের কোনো ব্যাপার আছে এখানে, হয়তো মৎস্য শিল্প, খুব ভালো একটা শিল্প। আমার সামনের এরিয়াটা একবার দেখুন। আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন। আপনারা হয়তো ভাববেন যে জলের উপর দাঁড়িয়ে আছি, নয়। কিন্তু এখানেই দেখুন, এরা একটা সারফেস বানিয়েছে, প্লাস্টিকের কন্টেনার দিয়ে একটা সারফেস বানিয়েছে। তো এখান থেকে কি হয়, বোটিংয়ের ব্যবস্থা আছে। তো টোটাল 3 রকমের বোটিং আছে। একটা হচ্ছে আপনার স্পিড বোট, এই দেখুন সাদাটা, এটা হচ্ছে স্পিড বোট। আর এটা হচ্ছে স্টিমারে চলছে, মানে মোটরে চলছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল, এই দেখুন। তো 3 রকমের বোটে ঘোরার ব্যবস্থা আছে। তো যে স্পিড বোটটা আছে ওটাতে আপনারা 8 জন বসতে পারবেন, আর ভাড়া লাগবে আপনার 800 টাকা। তো মধ্যখানে একটা আইল্যান্ডও আছে বলছে, তো সেখানেও ঘোরার ব্যবস্থা আছে। এনারা পুরো এরিয়াটা, পুরো ড্যামটা ঘোরাবে, আইল্যান্ডে নিয়ে যাবে, ওখানে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখাবে। আর এই যে মনে করুন মোটরাইজ যেটা আছে, এটাতে আপনার লাগবে 500 টাকা, আর যেটা ম্যানুয়াল সেটাতে লাগবে 300 টাকা। তো এই পুরো টাকাটা যে দেবেন আপনারা, তো আপনারা সবাই মিলে মনে করুন ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। তো আরও মনে হচ্ছে অনেকগুলো বোটিং পয়েন্ট আছে সামনেও, কিন্তু এইখানটা যেহেতু খোলা আছে, এরা পরিষ্কার করছিল জায়গাটা, তার জন্য এখানে এলাম। এই দেখুন জায়গাটা দেখুন, প্লাস্টিক কন্টেনার দিয়ে জিনিসটা এরা বানিয়েছে, সারফেসটা। তো এখান থেকে বেশ ভালো ভালো কিছু ছবি তোলার ইচ্ছা আছে। তো আমি কিছু ছবি তুলি, আপনারা এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন। বললে হবে না, প্রাকৃতিক দৃশ্য মানে দারুণ, এত সুন্দর সিনারি না, দারুণ লাগছে। কিন্তু মানে এদিকে ভালো লাগছে না, দাঁড়ান এবার ভালো লাগবে, এবার দেখুন। তো আমি রিয়ার ক্যামেরাতে কিছু ভিডিও নিচ্ছি, তো সেইগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকে শুধুমাত্র ড্যামটা কি নয়, ড্যামের চারপাশে যে এলাকাটা আছে সেটাকে খুব সুন্দর লাগে দেখতে। দেখুন আমি দেখাচ্ছি আস্তে আস্তে, দেখুন। তো এই দেখুন, দারুণ লাগছে, চারপাশের এরিয়াটা পুরো দেখা যাচ্ছে।
মানে আমার চারপাশের যে 360 ডিগ্রি ভিউটা আছে সেটা খুবই সুন্দর। ওরে বাবা, ভেঙে পড়ে গেল তো। তো যাই হোক, লুজ হয়ে গেছিলো পাথরটা, তাই জন্য ভেঙে পড়ে গেছে। তো শুধুমাত্র বাঁ দিকটা নয়, পুরো 360 ডিগ্রি যে ভিউটা আছে সেই ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ড্যামের যে গেটগুলো আছে সেখানটায় যাওয়া যায় কিনা একটু দেখার চিন্তা ভাবনা হচ্ছে। এই যে দেখো আমাদের সব বাসের লোকজন, কি ছবি তোলা হচ্ছে নাকি? তো আর কি সবাই একটু ছবি তুলতে ব্যস্ত আছে। ঠান্ডা আস্তে আস্তে কমছে, একটু সূর্য উঠলে একটু ঠান্ডা আর একটু কমে যাবে। তো আপাতত আমি কি করি, একটু এরিয়াটা একটু এক্সপ্লোর করি, একটু দেখি আর কি কি এখানে জায়গাগুলো আছে। এইমাত্র যে ড্যামটা আমরা দেখে এলাম তার নাম হচ্ছে পাত্রাতু ড্যাম। আর আমি এখন আমাদের বাসের দিকে এগোচ্ছি, কারণ প্রায় 9:10 হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়নি। তো ব্রেকফাস্ট করে নিই, নাহলে লোকজন চেঁচামেচি করবে। এই পাশে দেখুন একটা স্কুল, কোনো একটা প্রাইভেট স্কুল দেখে মনে হচ্ছে, কারণ খুব সুন্দরভাবে স্কুলটাকে সাজানো। আর প্রাইভেট বাসেরও ব্যবস্থা আছে কোনো কোনো স্টুডেন্টদের নিয়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু রবিবার তাই জন্য কোনো ভিড় নেই, কিন্তু অন্যান্য দিন হলে হয়তো একটু ভিড় পাওয়া যেত, স্কুলের স্টুডেন্টের ভিড়। তো সবাই এসেছিলো ক্রিকেট খেলতে, ওই স্টুডেন্টরাই মনে হচ্ছে। এই স্কুলেই দেখুন স্কুলটা, এই যে। তো এই স্কুলেরই মানে যারা স্টুডেন্ট আছে তারা ক্রিকেট খেলছিল। তো ক্রিকেট খেলে এইমাত্র বাড়ি গেল, ওদের কিছু শর্টস নিয়েছি, ছোট ভিডিও নিয়েছি ওদেরও, ঠিক আছে। তো আপাতত আমি একটু যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যদি এই ব্লগটা অনেকটা বড় হয়ে যায়, 2টো পার্টে ডিভাইড করে দেবো, তো একটু দেখে নেবেন ভেঙে ভেঙে। চ্যানেল নেম দি ট্যালেন্টেড গাইস। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.